বৃষ্টি এবং উজানের ঢলের কয়েক সপ্তাহ আগে কুড়িগ্রামে নদ নদীগুলো পানি বাড়তে থাকে। কয়েকদিনের ব্যবধানে পানি কমতে শুরু করলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে কয়েকশো ঘরবাড়ি আর ফসলের জমি। ভাঙন আতঙ্কে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার পাড়ের বাসিন্দারা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রাম। এই জেলার 16টি নদ নদীর পানি বৃদ্ধি ও হ্রাসের কারণে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি পেলেও এখন কমতে শুরু করেছে। তবে তীব্র হয়েছে ভাঙন। সদরের বামনডাঙ্গা, নুনখাওয়া, বল্লভের খাস, চিলমারির রানীগঞ্জ, অষ্টমীর চর সহ রৌমারীর জাদুরচর, দাঁতভাঙা ইউনিয়নে প্রায় ৪৫টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। ভাঙনে বাড়িঘর হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে বাঁধ কিংবা প্রতিবেশীর কাছে। নদী আমার সব বিলীন করে দিবেছে, জমা জমি ভাঙছে। এখনো যেখানে ঠিকানা নিয়ে আসি এই বাড়িতে, এই বাড়িও আমার টিকতেছে না। ভাঙন কবলিত এলাকার মানুষের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। জমিতে জমা জমি সব শেষ। আর দ্বিতীয় কথা, বাল বাচ্চা নিয়ে আছি রাস্তার মধ্যে। আমরা যে বাচ্চা কোচ্চা নিয়ে কিভাবে টিকি থাকবো, কি খামো তা বলতে পারি না। কয়েক হাজার জিও ব্যাগ বস্তা ভরা আছে, ওই পাশে কিছু জিও ব্যাগ ভরা আছে। ওই এলাকায় কিন্তু নদী ভাঙ্গন নাই, সেগুলো আজকে বছর পর বছর পড়ে আছে। তা প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন, পানি উন্নয়ন বোর্ডে আমার আকুল আবেদন, এই লোকদেরকে আপনি বাঁচান। আর পানি উন্নয়ন বোর্ড জানায় জরুরি ভিত্তিতে 25টি পয়েন্টে কাজ চলছে। 30টি পয়েন্টের মধ্যে আমাদের 25টি জায়গায় আমরা জরুরি জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন করছি। আরো যেসব জায়গায় ভাঙন নতুন করে দেখা দিচ্ছে, আমরা সেখানে বাজেট বরাদ্দ অনুমোদনের চেষ্টা চলছে। জেলা প্রশাসনের হিসাব বলছে 7 বছরে এই জেলার 70,000 পরিবার নদী ভাঙনে আশ্রয়হীন হয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।